বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ বলেছেন, বাতিল से दबने वाले आए आसमां नहीं हम सो बर कर चुका है इम्तिहा हमारा। এই আকাশ সাক্ষী, বাতিলের সামনে মাথা নত করা জাতি আমরা নই। দস্ত দস্ত है दरिया भी ना सोए हमने बाहर जुल्मत में दौड़ा दिया घोरे हमने। অত্যন্ত পর্যন্ত সাগরের খরস্রোতা টাইগ্রিস নদীর উপর দিয়ে বিশাল উত্তাল তরঙ্গময় পাড়ি দিয়ে ভূখণ্ডে কালেমের পতাকা উৎপন্ন করে উড়িয়েছে। আমরা হলাম সেই জাতি, সূর্য শেষের জাতি আমরা নই, রবীন্দ্রনাথ জাতি নয়। আমরা ইজ্জতের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বরের যুদ্ধে নবী তাকে পাঠালেন আর বললেন, সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা কয়দিন যুদ্ধ করছো, কিন্তু একের পর এক যুদ্ধ হচ্ছে, কিন্তু তোমরা বিজয় লাভ করতে পারছো না। আজকে বিজয় হবে, আর এই বিজয়টা হবে আমার আলীর হাত দিয়ে, আমার আলীর হাতে বিজয় হবে। সাহাবীকে ডাকা হলো, ফজর নামাজের পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করা হলো, হে সাহাবীরা, আমার আলী কোথায় গেছে, আমার আলীকে দেখতে পাচ্ছি না কেন? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ উঠেছে, এই জন্য এসে আসতে পারে না ফজরের নামাজে। সাহাবীদেরকে বলা হলো, হে সাহাবীরা, তুমি আমার আলীকে ডেকে আনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ডেকে আনার পর নবীজির মুখ থেকে থুতু মোবারক বের করে আলীর চোখে দেওয়া হলো। চোখে দেওয়ার পর আলীর চোখ আগে যা ছিল ওর থেকে চোখ ভালো হয়ে গেল। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর খায়বরের যুদ্ধ, এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে যুদ্ধ করতে করতে তার ঢালটি ভেঙে গেল। খায়বরে লোহার দুর্গের কপাট বাম হাত দিয়ে উঁচু করে ধরে ডান হাত দিয়ে ধরে যুদ্ধ চালাতে লাগলেন। যুদ্ধ চালানোর পর এক পর্যায়ে যুদ্ধ বিজয় এসে গেল।